আপনি নিশ্চয়ই আজকে গণমাধ্যমে রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি দেখেছেন বা পড়েছেন। সেখানে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন, ষড়যন্ত্র শব্দগুলো ব্যবহার করেছেন। তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, সেই সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য তিনিও বেশ সেই সময় বেশ আতঙ্ক বলবো কিনা শব্দটা সেরকম একটি পরিস্থিতিতে ছিলেন। যারা আন্দোলন করেছিলেন সেখানে, অর্থাৎ বঙ্গভবনের সামনে আমরা দেখেছি, আপনার নিশ্চয়ই মনে আছে, তার পদত্যাগের দাবিতে তাদেরকে তিনি একটি জায়গায় ভাড়াটিয়া শব্দ উল্লেখ করেছেন, আমি দেখেছি। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে দেখছেন এই সাক্ষাৎকারটি? এটা খুব ইন্টারেস্টিং যে রাষ্ট্রপতি, উনি এখনও রাষ্ট্রপতি আছেন, সেই পজিশনে থেকে উনি একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন। ওনাকে অসহযোগিতা করা হয়েছে, ওনাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছে, কোথাও যেতে দেওয়া হয় নাই বা সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, নানান অভিযোগ তুলেছেন। এবং ওনার পদত্যাগের জন্য যে আন্দোলনগুলো হয়েছে, ওনার পদত্যাগের জন্য অনেকগুলো আন্দোলন হয়েছে বিভিন্ন কর্নার থেকে। শুরুর দিকে তিনি যেহেতু ফেসিবাদী আমলের নিয়োগকৃত একজন প্রেসিডেন্ট, এবং তিনি শুধু ফেসিবাদী আমলের নিয়োগকৃত প্রেসিডেন্ট এরকম না, উনি হচ্ছেন একদমই শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ লোক। যেরকম লোক হলে যে উনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতেন বলে খুব গর্ব করতেন, এবং উনি রাষ্ট্রপতি হওয়ার আগে উনি খুব টেনশনে পড়ে গিয়েছিলেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কেন আমার পায়ে ছুঁয়ে সালাম করতে দিচ্ছে না। তো এরকম মানে খুবই একনিষ্ঠ আওয়ামী লীগার, আমরা যাদেরকে বলি ফেসিবাদী দলের লোক, যিনি ছাত্র জীবনে দল করেছেন, সেটা খুব প্রকাশ্যে ঘোষণা দিয়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। তো এটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু ফেসিবাদী আমলের সবাইকে আমরা পরিবর্তন করেছি সে সময়, তার পদত্যাগের দাবিটা খুবই স্বাভাবিক দাবি ছিল। তারপরেও নানান কারণে নানানভাবে তিনি থেকেছেন। তো তিনি যে এতদিন পর্যন্ত টিকে আছেন, এটার জন্য ওনার শুকরিয়া করা উচিত, যে আমার সাঙ্গপাঙ্গ সবাই পালিয়ে চলে গেছে, কিন্তু আমাকে দেশবাসী থাকতে দিয়েছে। সো দেশবাসীর কাছে তার শুকরিয়া করা উচিত। হ্যাঁ, তো উনি যেটা বললেন যে সেই সময়ে ওনার পাশে বিএনপি ছিলেন এবং জনাব তারেক রহমানের সাথেও ওনার কমিউনিকেশন হয়েছে, তিনি তাকে আশ্বস্ত করেছেন। এবং আরেকটা নিউজ আমি দেখলাম যে তিনি বলেছেন যে এখন থেকে মানে বিএনপি সরকার গঠন করলে নিয়মিত বাণী প্রচারের সুযোগ তিনি পাবেন, যেটা ওনাকে এতদিন দেওয়া হয় নাই, বিভিন্ন প্রোগ্রামে সুযোগ অংশগ্রহণ করার। তো এইটা একটু আমার কাছে কনফিউজিং লাগে আর কি, যে বিএনপি কেন এই প্রেসিডেন্টের, ফেসিবাদী আমলের একজন প্রেসিডেন্ট, তাকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছিলেন তখন বা তার পাশে ছিলেন। এটা আমি জানি না, বিএনপির কাছে হয়তো এটা ভালো আনসার থাকতে পারবে। এটা একরকম মানে দেশবাসীর যে চাওয়া পাওয়া তার বিপরীতের চাওয়া পাওয়া, এবং ইনি এখন এটা প্রকাশ করে দিয়ে বিএনপির উপকার করলেন না ক্ষতি করলেন আমি জানি না। নানান আলোচনা সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়, যে এতদিন হয়তো মানুষ মনে করতো যে নানান কারণে উনি থেকে গেছেন, কিন্তু এখন জিনিসটা স্পষ্ট যে বিএনপি চায় নাই বলেই রাষ্ট্রপতির পদত্যাগটা হয় নাই বা তাকে পদচ্যুত করা সম্ভব হয় নাই। এখন আমি জানি না, বিএনপি যদি তাকে এতই পছন্দ করেন, তাহলে এখন কি আবার বিএনপি নতুন রাষ্ট্রপতি দিবেন, নাকি ওনাকেই কন্টিনিউ করবেন? যেহেতু ওনাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে ওনাকে নিয়মিত বাণী প্রচারের সুযোগ দিবেন। এখন যদি আমরা তো আলাপ আলোচনা শুনছি যে বিএনপি হয়তো নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, খুব স্বাভাবিক এরকম হয়। তো সেক্ষেত্রে হলে তাহলে তো ওনার আর বাণী প্রচারের সুযোগটা থাকলো না। কিন্তু উনি যে সাক্ষাৎকারটা দিলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, আমি মনে করি এটা টোটালি এইটার কোনো খুব একটা মেরিট আছে আমি মনে করি না, ইন আ সেন্স যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ওনাকে রক্ষা করেছে আলটিমেটলি। ওনারা চাইলে তো জনগণের দাবির মুখে তাকে সরিয়ে দিতে পারতেন, তো সরিয়ে না দিয়ে যে রক্ষা করলেন, ওনাদের ক্যাপাসিটিতে ওনাকে যতটুকু সুযোগ দিয়ে রক্ষা করা যায় কাইন্ড অফ এরকম সুযোগ দিয়ে রক্ষা করেছে। এবং এটার পেছনে একটা শক্তি ছিল বিএনপির সাপোর্ট,